মন যদি আপনার ভালো থাকে তাহলে আপনি যে রান্নাটাই করুন না কেন সেই রান্নাটার স্বাদই কিন্তু খুব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি। তো আজ আমি বানাবো মটর পনির। আর মটর পনির বানানোর জন্য অবশ্যই পনির লাগবে, আর এখানে কিছুটা আমি টমেটো নিয়ে নিয়েছি। আজ পনির কিছুটা ঘরের তৈরি আর কিছুটা কেনা আছে। আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর মুখগুলো একটুখানি কেটে নিতে হবে, আর টমেটোগুলো কিন্তু এইভাবেই আমি কাটবো। আর এদিকে সসপ্যানে আমি কিছুটা জল গরম বসাতে দিচ্ছি, আর গরম জলের মধ্যে আমি প্রথমে টমেটোগুলো দিয়ে দেব, তারপর দিয়ে দেব ওই 9-10টা মতো কাজু বাদাম। এরপর আমি কিছুটা চারমগজ দিয়ে দিলাম, আর চারমগজটা একটু আন্দাজ করে দিতে হবে। এরপর এটাকে আমি একটু নেড়ে নিলাম। এরপর জলটাকে একটু ফুটতে দেব, তারপর আমি দিয়ে দেব একটা গোটা তেজপাতা, আর এখানে 3টে মতো শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। কিছুটা দারচিনি দিলাম, আর 3টে মতো গোটা এলাচ দিয়ে দিলাম। এখানে টমেটোটাকে কিন্তু একটু ভালো করে আমি সেদ্ধ করে নেব। এখানে পনিরগুলো নিয়ে নিয়েছি। আজকে ঘরের তৈরি অল্প একটু পনির ছিল, আর দোকান থেকে আজকে পনির কিনে আনিয়েছি। পনির সাধারণত আমি বেশিরভাগই ঘরে তৈরি করি, কিন্তু আজ আর অতটা পনির ছিল না বলে কিছুটা কিনে আনিয়েছি। তো পনিরগুলোকে আমি একটু স্কোয়ার শেপে কেটে নেব। এরপর আমি চামচ দিয়ে দেখছি টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে টমেটোর খোসাগুলোকে আমি তুলে ফেলবো, আর তেজপাতাটাও অবশ্যই তুলে ফেলবেন। গরম এতে হাত দিতে অসুবিধা হলে একটু চিমটে দিয়ে টমেটোর খোসাগুলো তুলে ফেলবেন। আমার সাধারণত গরম জিনিসে হাত দেওয়া অভ্যাস আছে, ওই জন্য অতটা গরম আমার লাগে না। তো এটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর কিছুটা আমি ধনেপাতা নিয়ে নিলাম। তারপর এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর যেহেতু ধনেপাতা দিয়েছি সেই জন্য এটার কালারটা চেঞ্জ হয়েছে। ধনেপাতাটা অপশনাল, কেউ না খেলে ধনেপাতা দেওয়ার দরকার না। আর এখানে আমি কিছুটা মটরশুঁটি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে আমি কিছুটা কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে কিছুটা পেঁয়াজ এতে দিয়ে দেব। এটা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। আর এদিকে আমি মটরশুঁটিগুলো সেদ্ধ হতে বসিয়েছি। মটরশুঁটিগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ করতে গিয়ে খুব একটা গলিয়ে ফেললে চলবে না। আর এদিকে পেঁয়াজটা আমাদের খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিলাম, 3টে মতো এলাচ আর কিছুটা দারচিনি ফোড়নের মধ্যে দিয়েছি। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে আমি ভাজতে বসিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। আর এদিকে মটরশুঁটিগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না, ওই জন্য হালকা সেদ্ধ হলে গ্যাসটা বন্ধ করে নেব। আর এদিকে পেঁয়াজটা আমাদের ভাজা হচ্ছে। আর এই পাশের গ্যাসে আমি একটা তাওয়া মতো বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজের মধ্যে আমি কিছুটা আদা রসুনের পেস্ট দিলাম। মিনিমাম 2 চামচ মতো এটা আদা রসুনের পেস্টটা ছিল। আদা রসুনের পেস্টটা দিয়ে মোটামুটি কষাতে হবে। আর এখানে আমি যে পনিরটা কেটে রেখেছিলাম সেটাই তাওয়ার মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর এদিকে কড়াইয়ে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। এরপর মশলাটা যাতে না পুড়ে যায় ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়, আর মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদ তিতকুটে হয়ে যাবে। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। তারপর আমি এতে একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরও এটাকে ভালোভাবে নাড়ব। যে কোনো রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে মশলা কষানোর উপর। আর এদিকে আমি পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এরপর পনিরটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর পনিরটাকে কিন্তু একটু হালকা হাতে নাড়তে হবে যাতে পনিরটা না ভেঙে যায়। এরপর
মশলা দিয়ে আমাদের ভালোই তেল ছেড়ে এসেছে। এরপর আমি যে টমেটো আর ধনেপাতার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা মশলার মধ্যে দিয়ে আবার আমি কষাতে থাকবো। আর এই মশলাটা তেল ছাড়া অবধি কিন্তু কষাবো। আর এদিকে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি পাশের গ্যাসে বসিয়ে। আর মটরটা যেহেতু আমাদের সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটিটা, সেই জলটাকে আমি ঝরিয়ে নিলাম। আর মটরশুঁটির এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা তরকারিতে আমি ব্যবহার করব। আর এদিকে যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা ছোট ব্লেন্ডারে দিয়ে সেটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই ভাজা পেঁয়াজের পেস্টটা কিন্তু রান্নায় একটা দারুণ স্বাদ এনে দেয়। আর এদিকে আমি মশলা কষাতে বসিয়েছি, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি 3 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা কিন্তু মশলার মধ্যে আমি ব্যবহার করব। রান্নায় দই ব্যবহার করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে দিতে হবে। আর দইটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি 1 চামচ মতো এখানে ফ্যাটানো ক্রিম দিয়ে দিয়েছি। মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপর যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, ভাজা পেঁয়াজের পেস্টটা, সেই পেস্টটা কিন্তু মশলার মধ্যে দিয়ে সেটাকে মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করার পর যে মটরশুঁটিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরশুঁটিটা মশলার মধ্যে দিয়ে দেব। মটরশুঁটিটা যেহেতু আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই জন্য মটরশুঁটিটা খুব বেশি সেদ্ধ করার দরকার নাই। এখানে শুধু মশলার তেলটা ছেড়ে এলে পরেই পনিরটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে পনিরটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পনিরটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেব। আপনি যত রকমের মটর পনির খেয়েছেন এই মটর পনিরটা একবার করে দেখবেন। যত রকমের মটর পনির খেয়েছেন তার তুলনায় এই মটর পনিরটা খেতে কিন্তু একদম অন্য রকম হবে। এরপর আমি এখানে যে জলটা ব্যবহার করলাম সেই জলটা হলো মটরশুঁটি সেদ্ধ করা যে জলটা রেখেছিলাম সেই জলটাই কিন্তু এই মটর পনিরে আমি ব্যবহার করেছি। এরপর এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব, ওই মিনিমাম 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। এরপর এখানে আমি 1.5 চামচ মতো ফ্যাটানো ক্রিম দিয়ে দিয়েছি। ঘরে যদি ফ্যাটানো ক্রিম না থাকে তাহলে দুধের সর তুলে সেটাকে একটু ফেটিয়ে দেবেন, তাতেও হবে। আমাদের মটর পনিরটা মোটামুটি হয়ে এসেছে, তবে মটর পনিরটাতে সামান্য একটু নুন কম ছিল, ওই জন্য পরে আমি আবার একটু নুন ব্যবহার করেছি আর সামান্য একটু চিনি। আর যে কোনো রান্নায় নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলে সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চিনিটা সাধারণত দেওয়া হয় যত রকমের মশলা দেওয়া হয়েছে, চিনিটা সেই সব মশলার স্বাদকে ব্যালেন্স করে। এরপর পাশের তাওয়ায় 2 চামচ মতো আমি ঘি দিয়ে দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা আর এখানে কিছুটা আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু হালকাভাবে নেড়ে নেব। আর আদাটা একটু হালকাভাবে নেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব সামান্য একটু কাসুরি মেথি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এটা সাধারণত নামানোর আগে ফোড়ন হিসাবেই আমি ব্যবহার করব। এই ফোড়নটা রেডি যখন হয়ে যাবে, মটর পনিরটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, নামানোর আগে এই ফোড়নটা দিয়ে দেব। মটর পনিরে এই ফোড়নটাই কিন্তু একটা আলাদা স্বাদ এনে দেবে আর এই ফোড়নটা সবসময় শেষেই ব্যবহার করতে হবে। আমাদের মটর পনির একদম রেডি হয়ে গেছে, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাস বন্ধ করে এটাকে আমি মিনিমাম 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। আর নামানোর আগে আমি একটু কাসুরি মেথি দিয়েছি আর সামান্য একটু বাটার দিয়েছি। আর মটর পনিরে কিন্তু কাসুরি মেথির স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। আমাদের মটর পনির একদম রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এই রকমভাবে মটর পনির আপনিও বাড়িতে করতে পারেন। এরপর মটর পনিরটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আর এরকম মটর পনিরের সাথে কিন্তু রুটি, নান, পরাঠা খুব ভালো লাগে। আর উপর থেকে সামান্য একটু ফ্রেশ ক্রিম ছিটিয়ে দিলাম। শীতকালে আমার এই মটর পনিরটা খুব একটা প্রিয় খাবার। আর মটরশুঁটি দিয়ে এই রান্নাটা করলে কিন্তু খেতে দারুণ হয়। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন। আর এই মটর পনিরটা আমি কুলচার সঙ্গে সার্ভ করেছিলাম। ধন্যবাদ বন্ধুরা।